নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৬৬ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিত জনের চিঠির উত্তরে তিনি লিখেছেন নাম সত্য, নাম মুক্ত, নাম ধর্মসার, নাম বই সংসারে কিছু নাহি আর। নাম ছাড়া এই সংসারে আর কিছু নেই। সংসার শুধুমাত্র স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা, বাবা মা তা কিন্তু নয়। আমাদের পরিবেশে যাদের সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের যাপন, আমাদের যাদের সঙ্গে প্রতিদিনের চলাফেরা, সকলের সঙ্গে এই যে সম্পর্ক, এই সব কিছুর সারবত্তা হচ্ছে নাম। নাম হচ্ছে তোমার সত্য, নামের মতন সত্য আর কিছু নেই। নাম মুক্ত, নাম তোমাকে মুক্ত করে। আর নাম হচ্ছে ধর্মসার, তোমার যা ধর্ম হওয়া উচিত এটার সারবত্তা হচ্ছে নাম। ভগবান এবং নাম একই রূপ। তুমি ভগবানকে যদি যেমনভাবে তুমি দেখছো, নামের রূপটা কিন্তু একই রকম। নামই ঈশ্বর, নামই জগৎকে নানাভাবে মায়ার দ্বারা বিভক্ত করিয়া আপন পর ভাবে দ্বন্দ্ব উপস্থিতে ত্রাণের জন্য পিপাসা বৃদ্ধি করিয়া লয়। আমি আরেকবার এই লাইনটা পড়ি। ঠাকুর লিখেছেন ভগবান এবং নাম একই রূপ, তার কোনো আলাদা কোনো রূপ নেই। ভগবান এবং নাম একই রূপ, নামই ঈশ্বর। এই যে তুমি 24 ঘন্টা তুমি অবিরাম তুমি যদি নামের মধ্যে থাকো, ঈশ্বর তোমার সঙ্গে এবং তুমি ঈশ্বরেরই ভজনা করে যাচ্ছ নামের মধ্য দিয়ে। নামই জগৎকে নানাভাবে মায়ার মানে ভুল, এই যে আমাদের এত মোহমায়া, এই সবটাই কিন্তু ভ্রান্তি, সবটাই এই আছে এই নেই, সব হচ্ছে একেবারে ওই সীতার সোনার হরিণ ধরার মতন একই জিনিস, মরীচিকা। ওই দেখছি দূরে অনেকটা জল রয়েছে মরুভূমির মধ্যে, কিন্তু দেখা গেল হেঁটে গেলে সেই বালুকাময় ছাড়া আর কিন্তু কিছু নেই। এই ভুলের দ্বারা বিভক্ত করিয়া এই তোমার নাম করতে করতে নামই জগৎকে নানাভাবে ভিন্নভাবে ভুলের দ্বারা বিভক্ত করিয়া আপন পর ভাবে দ্বন্দ্ব উপস্থিত। এই নামের দ্বারাই আমরা যে প্রতিনিয়ত ভুলগুলো করি, এই যে দ্বন্দ্ব আমাদের মধ্যে হয়, আপন পরের যে ভেদ আমরা করি, এই নামের উপস্থিতিতে এখান থেকে ত্রাণের জন্য, আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য পিপাসা বৃদ্ধি করিয়া লয়। এখান থেকে বেরিয়ে আসার জন্য, এখান থেকে পরিত্রাণের জন্য, উদ্ধার পাওয়ার জন্য যে একটা পিপাসা, এটা বৃদ্ধি পায় নামের মধ্য দিয়ে। যদি আমি নাম করতে থাকি, আর নাম করতে থাকলে আমাদের ভেতরে যে দ্বন্দ্ব, যে দ্বিধা, যে আমরা একে অপরের সঙ্গে যে আমাদের ভেদাভেদ, এই সবটাই কিন্তু নামের কৃপায় এখান থেকে আমাদের উদ্ধার পাবার একটা আকাঙ্ক্ষা জাগে। না হলে কিন্তু আমরা এই আপন পর ভেদাভেদ, লড়াই, নানান দ্বন্দ্ব, নানান বন্ধন, এর মধ্যেই কিন্তু আমরা একেবারে আচ্ছাদিত হয়ে থাকবো। আমাদের কোনো দিন এখান থেকে বেরোনোর কোনো পথ আমরা পাবো না। কিন্তু ঠাকুর কত সহজ করে আমাদের উদ্ধারের পথ বলে দিলেন নাম। শুধু নাম যদি করে যাওয়া যায়, এখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, উদ্ধার পাওয়া যায়, তার একটা কিন্তু আমরা আমাদের ভেতরতে একটা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে, একটা পিপাসা বৃদ্ধি পাবে। অতএব সর্বদা অনন্য চিন্তারূপ নাম, যার অন্য কোনো চিন্তা ভাবনা করা নেই, একমাত্র নাম। নাম যদি করো, নামের আর বিকল্প কোনো ভাবনা, বিকল্প কোনো অস্তিত্ব কিচ্ছু নেই। নাম হৃদয়ে অঙ্কন করিয়া সব সময় তোমার মধ্যে নামকে তুমি রেখে দাও, যত্নে লালন করো, সে যেন তোমার হৃদয়ে অঙ্কিত থাকে করিয়া নির্বিঘ্ন চিত্তে। নাম যদি তোমার সঙ্গে থাকে, তাহলে কোনো বিঘ্ন তোমাকে কিন্তু কখনো বিচলিত করতে পারবে না। নির্বিঘ্ন চিত্তে অর্থাৎ উপায় অন্বেষণ বর্জিত অবস্থায়। কি উপায় আমরা বার করব, আমাদের ওটার একটা খোঁজা, এখান থেকে আমরা নিজেকে বর্জন করতে পারবো। উপায় তুমি খুঁজতে গেলে কোনো দিন তুমি কিন্তু
কোনো পথ খুঁজে পাবে না। যতক্ষণ পর্যন্ত না তুমি নিরুপায় না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কোনো দিন উদ্ধার পাবে না। তুমি নিরুপায় হও। উপায় হতে চেষ্টা করাই কিন্তু তোমার সব সময় নানান গোলক ধাঁধার মধ্যে তুমি পড়বে এবং নানান আচ্ছাদনে তুমি আটকে যাবে। এই উপায় অন্বেষণ বর্জিত অবস্থায় থাকতে চেষ্টা করতে হয়। নির্বিঘ্ন চিত্তে নামের মধ্যে থাকলে থাকা যায়। সর্বদা জাগ্রত একমাত্র নামই আছে, আর কিছু নাই। সব সময় জেগে আছে একমাত্র আমাদের মধ্যে নাম। তাই ঠাকুর বলছেন সব সময় নামের মধ্যেই নিজেকে রাখো। নামই সত্য, নাম মুক্ত, নাম ধর্মসার, নাম বই সংসারে কিছু নাহি আর। এটুকু যদি আমরা প্রতি মুহূর্তে মনে রাখি, আমাদের এই যে আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, লোভ, লালসা, হিংসা, দ্বেষ, এগুলো কিন্তু আমাদের সব সময় নানানভাবে কিন্তু একেবারে আমাদের বিঘ্ন ঘটায়, সুস্থভাবে যাপনের একটা বিঘ্ন ঘটায়। নির্বিঘ্নভাবে আমরা কিন্তু সময় অতিবাহিত করতে পারি না এই নানান বন্ধনের জন্য। কিন্তু আমরা যদি নামের মধ্যে থাকি, এই নাম কি করবে, এই যে বন্ধনগুলো আমাদের যে স্থির করে দেয়, আমাদের যাপনে যে একেবারে বিঘ্ন ঘটায়, নামের মধ্যে থাকলে কিন্তু এই বিঘ্নগুলো আমাদের মধ্যে আসবে না। আমরা নির্বিঘ্ন চিত্তে আমরা থাকতে পারবো। বলছেন ভগবান এবং নাম একই রূপ। এটার থেকে দ্বিতীয় কোনো কথা ভাবার মতনই নেই। আমরা কিন্তু দ্বিতীয় কোনো কথা ভাবতেও চেষ্টা করব না যে ভগবান এক, নাম আর এক। তুমি নামের মধ্যে থাকলে ভগবান অবিরত তোমার সঙ্গে থাকছেন। ভগবান আর নাম অভিন্ন, তারা কখনো ভিন্ন করা যায় না তাদের। নামই ঈশ্বর। এই যে তুমি নাম করে যাচ্ছ, ঠাকুর যে নাম করতে বলছেন, এই নামটাই, এই যে দুটো অক্ষরের নাম, এই নামটাই হচ্ছে ঈশ্বর। একেবারে তুমি বুঝতে পারবে নামই জগৎকে নানাভাবে মায়ার দ্বারা বিভক্ত করিয়া আপন পরভাবে দ্বন্দ্ব উপস্থিতিতে ত্রাণের দ্বারা পিপাসা বৃদ্ধি করিয়া লয়। এখান থেকে তোমার বেরিয়ে আসবার যে একটা আকাঙ্ক্ষা, এই বন্ধন থেকে বেরিয়ে আসবার আকাঙ্ক্ষা একমাত্র নাম তোমার মধ্যে বৃদ্ধি করবে। না হলে তুমি কিন্তু এই বন্ধনেই সারাটা জীবন তুমি বুঁদ হয়ে থাকবে। অনেককে দেখেছি, অনেক বয়স হয়ে গেছে, অনেক একেবারে জীবনের দ্বার প্রান্তে এসেছে সে সবার মুহূর্তে, তবু কিন্তু তার কামনা, বাসনা, লোভ, আকাঙ্ক্ষা তার ভেতর থেকে কিন্তু যায় না। এই বন্ধনগুলি সব সময় বিব্রত করে, তোমাকে কখনো সুস্থ, সবল, নির্বিঘ্নভাবে, নির্বিঘ্ন চিত্তে তোমাকে কখনো থাকতে দেয় না। কিন্তু তুমি যদি অবিরাম নামের মধ্যে থাকো, তাহলে এই যে তোমার চাওয়া পাওয়া, এই যে নানান আকাঙ্ক্ষা, নানান এই যে যা কিছু দেখছি, যেগুলির প্রতি আমি মোহগ্রস্ত হয়ে পড়ছি, সবটাই তো ভুল। আজকে এই জিনিসটার প্রতি আমার মোহ হচ্ছে, এই জিনিসটার প্রতি আমার আকাঙ্ক্ষা হচ্ছে, কালকে এই জিনিসটার প্রতি আমার আকাঙ্ক্ষা নাও থাকতে পারে, এবং কাল অন্য ধরনের কোনো একটা কিছুর উপর আমার আকাঙ্ক্ষা হলো, আমার তীব্রতা বাড়লো, আমি নিজেকে অনেক বেশি বিচলিত করে তুললাম ওই জিনিসটা প্রাপ্তির জন্য। তাই ঠাকুর লিখেছেন ভগবান এবং নাম একই রূপ, নামই ঈশ্বর, নামই জগৎকে নানাভাবে, এই নাম এই বিশ্ব জগতে নানাভাবে আমরা যে ভুলের মধ্যে নিজেদেরকে আচ্ছাদিত করে রাখি, যে মায়ার দ্বারা, মায়া মোহে যে নিজেদেরকে আমরা আচ্ছাদিত করি, আমরা বুঝেও বুঝি না সবটাই ভুল। আমরা নিজেদেরকে সবসময় আচ্ছাদিত করে রাখি, করে রেখে কী করি, আপন পর ভাবে দ্বন্দ্ব উপস্থিত হয়। কে আপন কে পর, কোনটা আমার কোনটা আমার নয়, এইগুলির মধ্যে যে একটা দ্বন্দ্ব আমাদের মধ্যে উপস্থিত হয়, এখান থেকে আমরা ত্রাণের জন্য পিপাসা বৃদ্ধি পায় যদি আমরা নামের মধ্যে থাকি। না হলে কিন্তু এই দ্বন্দ্ব নিয়েই আমাদের জীবনটা পেরিয়ে যাবে, আবার আসা যাওয়ার একটা চক্রের মধ্যে আমরা পড়ে যাব। অতএব সর্বদা অনন্য চিন্তারূপে নাম হৃদয়ে অঙ্কন করিয়া নির্বিঘ্ন চিত্তে সর্বদা যা থাকতে বলছেন ঠাকুর। সব সময় নামকে, নামের চিন্তা করে, নামের অনন্য চিন্তা, রূপ,
নামকে তুমি তোমার হৃদয়ে স্থাপন করো, হৃদয়ে অঙ্কিত করো। তার এতে কি হবে, তুমি নির্বিঘ্ন চিত্তে তুমি যাপন করতে পারবে। তোমার কোনো বিঘ্ন আসবে না। প্রতি মুহূর্তে মনের বিঘ্নতা, মনটাকে তোমার সবসময় বিচলিত করে দেয়, বিব্রত করে দেয়, নামের মধ্যে থাকলে কিন্তু এটা তোমার হবে না। সর্বদা একমাত্র নামই জেগে থাকে। কাজেই নাম ছাড়া আর কিছুই নাই। অপূর্ব, কত সহজ সরল পথে ঠাকুর আমাদের বলছেন যে শুধু নাম করে যাও। এই নাম ছাড়া তোমার জীবনে আর কিছুই নেই। নাম হচ্ছে একেবারে সব সময় তোমার কাছে জেগে থাকে। নাম কখনো তোমার কাছ থেকে সরে যাবে না। তুমি নামে থাকো, নামে ডুবে যাও, তাহলে কিন্তু জীবনে তোমার যা বিঘ্ন সব তোমার দূর হয়ে যাবে। জয় রাম, জয় রাম।